তুমি কি করবে বলো তো? কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। তারপর জিরে জিরে করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে কিছুটা লোটে মাছ দিয়ে ওই স্টিম করবে 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর কাঁটাগুলো বেছে ফেলে নিয়ে একদম ঝুরঝুরে করে এটাকে নামিয়ে নেবে। অন্যদিকে পটল নিয়ে সেটাকে কেটে নিয়ে ঠিক এইভাবে পেট থেকে সব মাল মশলা বার করে নিতে হবে। এবার জল গরম বসিয়ে তার মধ্যে এটাকে ভাপিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। পটলগুলো একটু ভাপানো হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে ওই যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা বেশ ভালোভাবে ভরে নিতে হবে। কড়ার মধ্যে তেল দিয়ে পটলগুলোকে হালকা হালকা করে ভেজে তুলে নিতে হবে। পটল যেহেতু সিদ্ধ করাই আছে ওই জন্য বেশি ভাজার দরকার নেই, একটু লাল করে ভেজে নিলেই হবে। অন্যদিকে টমেটো এবং পেঁয়াজ ভালোভাবে বেটে নিয়ে সেটা ওই কড়ার মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে পটলগুলো দিয়ে দিলে একেবারে রেডি।